আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। আলোচনা শুরু করা যাক। দেখো, ইংলিশ ফার্স্ট পার্ট সাবজেক্ট কোড 136 and 3 hours ফুল মার্কস 100। প্রথমে আছে পার্ট এ রিডিং মার্কস 70। আমরা এই যে লিখিত অংশের 70 মার্ক আছে, তারপরে সিন আনসিন যে পেজগুলো আছে তারপরে বিস্তারিত আলোচনা করবো। চলো আলোচনা শুরু করি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 1 and 2। বলছে নিচের প্যাসেজটাকে সতর্কতার সহিত পড়ার জন্য, পড়ার পরে তোমাকে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। প্রিয় শিক্ষার্থীরা, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মানে যে আন্তর্জাতিক শ্রম দিবস আছে বা পয়লা মে আছে, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্যাসেজটা তোমরা ভালো করে পড়বা। আশা করি এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন, প্যাসেজ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তোমরা অর্থ সহকারে প্যাসেজটা ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে। তারপরে দেখো বাকি অংশ এখানে আছে। আবার এখানে আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্ন উত্তর দেবো, 7 মার্ক পেয়ে যাবো। এগুলো পর্যায়ক্রমে এখান থেকে দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো এখানে 3 নঙ্গে আছে যে এটা, এই যে নাম্বারটা দেওয়া আছে নিচে নিচে, পাশেও দেওয়া যেত, নিচে নিচে রাখলাম। 4 নাম্বারে দেখো হলো। আবার সর্বশেষ এই যে 5 নাম্বার এখানে আছে এটা। তারপরে একটা অংশ দেখে চলে আসছে নিচে, এই 6 নাম্বার আছে এটা। এই সর্বশেষ 7 নঙ্গে আছে এটা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখন তোমাদেরকে বলছে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই ফেজের আলোকে তুমি কি এই 5 দুগুণে 10টা মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। এই নাম্বার প্রশ্ন হলো কি, হোয়াট ডাজ মে ডে রেফার টু। তারপরে 2 নম্বরে বলছে এটা, 3 নম্বরে বলছে এটা। দেখো 4 নম্বরে বলছে কি, why did the workers in Chicago go on a strike, মানে কেন শিকাগোতে যখন এই যে ওয়ার্কার্স ডে পালন করছিল শ্রমিকরা, তখন সেখানে স্ট্রাইক মানে তাদের মধ্যে হামলা করা হয়েছিল কেন। আর এই নাম্বারে বলছে, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1086, পয়লা মে 1886। কেন এটা গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় আছে, ঠিক আছে। এই ছিল 5টা প্রশ্ন, 10 মার্ক পেয়ে যাবা। এখন দেখো কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল দ্য গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বাস্ট অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট আছে কি পাস। এই প্যাসেজটা পড়বা, আর আলোকে এখানে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানটা ফিল আপ করবা। ফিল আপ করলে তুমি 5টা মার্ক পেয়ে যাবা, এই যে, ঠিক আছে। তারপরে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই প্যাসেজটা সতর্কতার সহিত পড়ার জন্য বলছে। দেখো এখানে এই ফেসবুক সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে, তাহলে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া লাগবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 4 নম্বরে বলছে কি, এটা টেবিল এ আর বি, 5 নম্বর পাওয়া যাবে। আবার দেখো 5 নম্বরে বলছে কি, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ। ওই প্যাসেজটা তুমি অত সময় পড়বা, পড়ার পরে তুমি কি বুঝছো সেটা সাজায় রাখতে 5টা মার্ক, এটা 10 মার্ক হবে, আমার 10 মার্ক হবে, ঠিক আছে। 10টা মার্ক পেয়ে যাবে। এখানে এটা মিস্টেক হয়ে গেছে, মার্ক বন্টনটা দেওয়া নেই, তাহলে সামাই একটা 10 মার্ক পাবে। এখন তুমি যদি ইংলিশে বানায় লিখতে না পারো, নিজের মতো করে মূল বক্তব্যটা, তখন কি করবা, তখন প্যাসেজের প্রথম সেন্টেন্সটা প্রথমে লাগবা এবং শেষের সেন্টেন্সটা শেষে লাগবা। মাঝখান থেকে গ্যাপ দেওয়া তোমার কাছে যে আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয় এই সেন্টেন্সটা গুরুত্বপূর্ণ, এরকম 5টা সেন্টেন্স লাগবা। প্রথমে সেটা শেষে লাগবা, মাঝখান থেকে 3-4টা সেন্টেন্স লাগবা কমন দেখে, তারা আঁকা লেখা যাবে ঢালা, ঠিক আছে। ব্যারেকেমা ঠিক মতো ব্যবহার করে দেখবা তোমাকে মিনিমাম 5 মার্ক দেবে, ঠিক আছে। তো এখানে বলছে কি, এ বি সি একটা কলাম দেওয়া আছে, এ কলাম বি কলাম সি কলাম, সি কলাম আলোকে তুমি এই টেবিলটা ফিল আপ করবা, তাহলে তুমি 5টা মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। এবার দেখো 7 নম্বরে বলছে কি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু সিকুয়েন্স অ্যান্ড রিরাইট দেম
ইনে প্যারাগ্রাফ, এখানে 8টা আছে, এটা এলিমেন্ট রিয়ারেন্স আছে, সাথে লাগবে প্যারাগ্রাফ আকারে, তুমি 8 মার্ক পেয়ে যাবা। দেখো যে বাট ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, দেখো ফজলুল হক অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন, যে বি এফ ফুলার, ব্যাম্পিট ফুলার আর কি, দ্য দেন গভর্নর অফ দ্য ইস্ট বেঙ্গল, হু অ্যাপয়েন্টেড হিম এ ডেপুটি ম্যাজিস্ট্রেট। শেরে বাংলা ফজলুল হক বরিশাল ডিস্ট্রিক্টের একজন মানুষ, তিনি ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক, যদিও তার নামটা আমরা এখনো মানে বিস্তারিত স্মরণ করতে পারছি না, কিন্তু উনি ছিলেন আমাদের স্বাধীনতার মহানায়ক পূর্ব বাংলার। শেরে বাংলাকে ফজলুল হক, বরিশাল তার জন্ম। চমৎকার একটা রিয়ারেন্স দেওয়া আছে, তোমরা এটা ভালো করে পড়বা। এটা তোমাদের যে বই পড়ো এই বই ভিতরে আছে। শেরে বাংলাকে ফজলুল হক was born in 1872, মানে 1872 সালে জন্মগ্রহণ করছে বরিশালে, যে বরিশালে, ঠিক আছে। তারপরে 8 নঙ্গে বলছে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ফ্রম দ্য পয়েমস অফ ইউর টেক্সট বুক ইন 5 out of 8, মানে 8টা ভিতরে 5টা অ্যান্সার করার জন্য বলছে। এটা কবিতা আকারে বসো, তোমাদের মেন বিদ্যা আছে, সেখান থেকে খুঁজে খুঁজে এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো 9 নঙ্গে বলছে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ফ্রম স্টোরিজ অফ ইউর টেক্সট বুক এনি 5 out of 8, মানে 8টার ভিতরে 5টা স্টোরি আকারে লেখার জন্য বলছে। তুমি কি 10 মার্ক পেয়ে যাবা, এগুলো তোমাদের বই থেকে আসছে, ভালো করে দেখে নাও। আবার দেখো সর্বশেষ পার্ট বি, রাইটিং মার্কস 30। এই যে পার্ট বি যে অংশটা আছে, এখানে দেওয়া আছে কি, আমি একটু পড়া শোনাই। রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইন, প্রথমে ইউর ওন ওয়ে, মানে তারা প্রথমে শুরুতে পড়ার জন্য বলছে স্টোরিটা, এবং শেষে তোমার নিজের অভিজ্ঞতা খাটিয়ে এটাকে কমপ্লিট করার জন্য বলছে। এখন কি বলছে, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এবং লেখার শুরুতে তোমাকে অবশ্যই এই যে কমপ্লিটিং স্টোরির টাইটেল তোমাকে উপরে দিতে হবে। যেমন প্যারাগ্রাফ লেখি না, প্যারাগ্রাফের নাম লেখি না, এটা একটা প্যারাগ্রাফ আকারে উপরে একটা টাইটেল দেবা, নাম দেবা, তারপরে প্যারাগ্রাফ আকারে লিখে যাবা। এই শেখ সাথে সম্পর্কে গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্টস, মানে শেখ সাদি বাগদাদ যাওয়ার সময় যে তারা গল্প চমৎকার, এই গল্পটা ভালো করে পড়বা, লেখা লিখে দেবা, দেখবা তুমি 15 মার্ক পেয়ে যাবা। এই যে মার্ক বন্টন বলা আছে, 15 মার্ক পেয়ে যাবা। যদি তুমি গুরুত্ব সহকারে পড়বা, মানে মূল কথা হলে এটা তুমি বানায়া লিখতে যদি না পারো তাহলে কি করবা, তাহলে এটা শুভ মুখস্থ করবা, আর না হয় যেরকম ভাষা দেওয়া থাকবে ওরকম লিখবা। তারপরে নিজের মধ্যে করে আর কিছু সেন্টেন্স লিখে দেবা, মোটামুটি 5-7-10 মার্ক পেয়ে যাবা যদি কিছু সেন্টেন্স মুখস্থ লিখতে পারো। তুমি খেয়াল করবা বই যেটু দেওয়া আছে এখানে ওরুকে দিবে, তারপরে তুমি তার থেকে আরো 2টা লাইন ওই সেন্টেন্সটা ফিল আপ করবা, আরো 2টা লাইন শিখে রাখো, তাহলে তুমি কিন্তু 10 মার্ক পেয়ে যেতে পারো, ঠিক আছে। যে হি হ্যাড বান্ডেল, মানে তার মাঝে তার কিছু বই এবং কিছু টাকা দিয়েছিল, সেই সম্পর্কে লাগছে। দ্য মার্চেন্টস অ্যান্ড হ্যাড দেয়ার গুডস অ্যান্ড লট অফ মানি। আবার দেখো সর্বশেষ ইউ আর আমিন 11 নম্বরে লাগছে, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ মাসুম। তুমি মনে করো তুমি আমিন এবং তোমার বন্ধু মাসুম, ইউ দাখিল এক্সাম পরীক্ষা দেবা, নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা খুব সন্নিকটে। ইউ মিট মাসুম। নাও রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য প্রিপারেশন অফ ইউর দাখিল এক্সাম। এই দাখিল পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়ালগ তৈরি করো। এটা 15 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। তো যদিও এটাও পড়তে পারো, আমি তোমাদেরকে 5টা করে ডায়ালগ এবং কম্পিউটিং স্টোরি এবং সাজেশন দিয়েছি, ওই ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তাই ভালো থাকো, যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিও, আমরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।